ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আজকে প্রমাণ হবে, আজকে বোঝা যাবে কার দিলের ভিতরে নবীর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা কে কে পাইবার চায়। যদি পাইবার চাই তাহলে বাড়িতে বসে থাকলে হবে না, জিকিরে ফিকিরে এই মাহফিল আসতে হবে। এই মাহফিলকে সফল করতে হবে। সফল করার জন্য ঘরে বসে বসে যদি জিকির করেন সফল হবে, হবে না। এই মাহফিলে আসিয়া প্যান্ডেলকে পরিপূর্ণ করতে হবে। আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে, অপরের কাছে পৌঁছাতে নিয়তে কথাগুলো শুনতে হবে। যদি শুনতে পারেন তাহলে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের কারণ হবে। এই মাহফিল আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। এই দুনিয়াতে হলো অল্প দিনের দুনিয়া। এই অল্প দিনের দুনিয়াতে আমি আপনি যদি নেক আমলের ভিতরে সময়টা বেশি ব্যয় করতে পারি তাহলে আল্লাহ এই অল্প দিনের দুনিয়ার বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দান করে দিবে। যে আলোচনা করতেছিলাম আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা দেখিয়া সাহাবীদের ঈমান বৃদ্ধি হয়েছে। ওই মুজিজা যদি আমরা শুনি আর দিলের ভিতরে ফিট করতে পারি তাহলে আল্লাহ আমাদের ঈমানও বৃদ্ধি করে দিবে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে হুদায়বিয়ার প্রান্তরে পৌঁছে গেলেন। ওই হুদায়বিয়ার প্রান্তরে পানির সংকট দেখা দিল। এমন অবস্থা হইল সাহাবীদের কাছে এক বিন্দু পানি নাই। শুধুমাত্র বিশ্ব নবীর কাছে এক লোটা পানি আছে। ওই এক লোটা পানি দিয়া নবী ওযু করতেছেন। ওযুর পরে সামান্য পানি বেশি হলো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের কাফেলার ভিতরে কোনো পানি নাই, পানির সংকট দেখা দিয়েছে। নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা আর বসিয়া থাকিও না, তোমাদের যার যার পাত্র আছে সব পাত্র নিয়ে আমি নবীর সামনে হাজির হইয়া যাও। সাহাবায়ে কেরাম খুশি হলেন, যার যার খালি পাত্রগুলো নিয়ে নবীর সামনে সিরিয়াল ধরে দাঁড়াইয়া গেল। সাহাবায়ে কেরাম বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি নবী ওই লোটার উপরে এইভাবে করে তার হাতটা রাখলো আর হাতের আঙ্গুল ফেটিয়া আঙ্গুল ফাটিয়া ওই আঙ্গুলে দিয়া পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। আমরা যত সাহাবী ছিলাম, একজন নয় দুইজন নয়, 1000 2000 নয়, 10,000 সাহাবী ছিলাম। 10,000 সাহাবী তৃপ্তি সহকারে ওই পানি পান করলাম। যার যার পানির পাত্রগুলো বোঝাই করে ভর্তি করে রেখে দিলাম। তারপরেও এমন অবস্থা হইল পানির প্রয়োজন আর থাকলো না, পুরাপুরি পরিপূর্ণ হয়ে গেল। 10,000 নয়, আব্বাস বলেন 10 লক্ষ সাহাবী যদি হতাম আমাদের আর পানির অভাব থাকতো না। আরেক সফরের ভিতরে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। নবী একটা কাজে বাহিরে গেছেন, এদিকে সাহাবায়ে কেরাম দেখতেছে যার যার কাছে যা পানি ছিল সবই তো শেষ হয়ে গেল, এখন উপায় কি? আর মনে মনে ভাবতেছেন এখন যদি দয়ার নবী মায়ের নবী আমাদের কাছে থাকতেন, পানির ব্যবস্থা হয়ে যেত, আর অভাব থাকতো না।
কিছুক্ষণ পরে নবী হাজির হয়ে গেলেন। বলেন পানির খুব দরকার। নবী বললেন এই যে রাস্তা দেখা যায় এই রাস্তা দিয়ে কিছু দূর যাও। কিছু দূর যাওয়ার পরে দেখবে একটা যুবক মটকা বোঝাই করিয়া পানি নিয়ে আসতেছে। ওই যুবককে আমার পরিচয় বলো আর পানি নিয়ে আসো। সাহাবায়ে কিছু দূর হাঁটলেন, ওই রাস্তা ধরিয়া কিছু দূর যাওয়ার পর দেখে সত্যি একটা মটকা বোঝাই করিয়া পানি নিয়ে যাইতেছে এক যুবক। যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে তোমার মটকার ভিতরে কি বলে পানি? বলে যে নবীকে না বানাইলে আসমান জমিন তো দূরের কথা, এই পানি আল্লাহ বানাইতেন না। সেই নবী তোমাকে ডাকছে আর বলছে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। বলে তাই নাকি? তাহলে তো ওই নবীকে দেখা দরকার। এবার ওই রাখাল রওনা দিয়েছে সাহাবীদের সঙ্গে। যাইয়া যখন মক্কা রাখছে আর নবী হুকুম দিলেন, ও সাহাবীরা এই মক্কা থেকে পানি নাও আর তোমাদের প্রয়োজন পুরা করো। কিছুক্ষণের ভিতরে বিশাল বড় মক্কা খালি হয়ে গেল, পানির বস্তু খালি হয়ে গেল। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে অজর মানে কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, যুবক রে কাঁদো কেন? বলে হুজুর গো পানি নিয়ে যদি না যাইতে পারে আমার মালিক আমাকে অনেক মারবে, অনেক নির্যাতন করবে, জুলুম করবে, এজন্য আমি কাঁদতেছি। বলে তোমার পানি দরকার? বলে হ্যাঁ। বলে ওই যে তাকাইয়া দেখো ওইখান থেকে তোমার যত পানি দরকার নেও। এবার যুবক তাকায় দেখে কিরে মহাশূন্যের ভিতরে পানির ঝর্ণা চলতেছে। ওই যুবকটা একবার ওই ঝর্ণার দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আমার আপনার নবীর চেহারা তো এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর আল্লাহর নবীর চেহারা আল্লাহ দান করেছিলেন। একজন এক সাহাবী মসজিদে নববীর সামনে দিয়ে যাইতেছেন আর চিৎকার করতেছে, কিয়ামত হো গিয়া, কিয়ামত হো গিয়া। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই কিয়ামত হয়েছে মানে কি হয়েছে? বলে তাকাইয়া দেখো নবী বলেছেন কিয়ামতের সময় ওই চন্দ্র খসিয়া জমিনে পইড়া যাবে, আকাশের চাঁদ দেখো মসজিদের নববীর ভিতরে পইড়া গেছে। ওই সাহাবী বলেন, ও সাহাবী রে ভালো করে তাকাইয়া দেখো আকাশের চাঁদ আকাশেই দেখা যায়। ওই মসজিদে নববীর ভিতরেও আরেকটা চাঁদ দেখা যায়, যেই চাঁদের আলো আকাশের চাঁদের আলোর চাইতেও বেশি ঝলমল করতেছে। ওই সাহাবী তাকায় দেখো সত্যি তো তাই। বিশ্ব নবী মসজিদের ভিতরে বসা, নবীর চেহারা দিয়া ওই চাঁদের চাইতেও বেশি আলো বের হইতেছে। আরেকদিন নবীর চেহারা দিকে আল্লাহ পর্দা সরাই দিয়েছেন। বিশ্ব নবী আম্মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আম্মা আয়েশা সুই দিয়া সেলাই করতেছিলেন কাপড়। হঠাৎ করে জৈতুনের তেল শেষ হয়ে গেল, কুপি বন্ধ হয়ে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। অন্ধকারে কে যেন দরজা করলো। আম্মা আয়েশার ভয়ে চোখ থেকে পানি চলে আসছে। সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা গেছে। নবীর চেহারা থেকে পর্দা সরাই দিয়েছেন। তো আম্মা আয়েশা বলেন, এত আলো বের হয়েছে ভয়ে যে আমার হাত থেকে সুইটা পইরা গেছিল, ওই সুইটাও নবীর চেহারা আলো দিয়ে আমি খুঁজে পেয়ে গেলাম। এত সুন্দর নবীর চেহারা। বলতেছিলাম ওই রাখাল একবার ওই মহাশূন্যে ঝর্ণার দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, নবী গো আমি পানি চাই না, আমি পানি চাই না, আমি আপনি নবীকে পাইবার চাই। বলে আমি নবীকে
নবীকে যদি পাইবার চাও তাহলে আমি নবীর কালেমা পড়তে হবে। সাথে সাথে ওই রাখালও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই রাখাল পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।